অবদান আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে আপনারা মস্করা করেন। দেশে আগে বলে এমনিতে সিন্ডিকেট টিকেটের মাঝে চলছে। অন্তর্বর্তী সরকারটা যে 5 আগস্টের পরে টিকে আছে কাদের উপরে? রেমিটেন্সের। আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। যুক্ত আছি আমি শামসুল আলম। আজকের আলোচনাটা হচ্ছে যে রেমিটেন্স। সবাই শুধু রেমিটেন্স রেমিটেন্স রেমিটেন্সের পিছনে থাকে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিতে জানে। প্রথম যে সময় 5 আগস্টের পরে ডক্টর ইউনিস যে সময় শপথ গ্রহণ করে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়, তখন ফার্স্ট কি ছিল? রেমিটেন্সের সম্মান দেওয়ার জন্য। এই মুহূর্তে কি এই সম্মান রেমিটেন্সকে দেওয়া হচ্ছে? এয়ারপোর্টে রেমিটেন্স যোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে, ট্যাক্সের নাম করে রেমিটেন্সের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। এইরকম একটা চাঁদাবাজি এমনিতেই আমাদের বাংলাদেশের বিমানের ভাড়াগুলো অত্যন্ত বেশি। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তাদের দেশের এয়ারলাইন্সের টিকিটগুলো যে এত সস্তা, মানে আমাদের দেশের প্রায় 70% মানে ডিফারেন্স। আমাদের দেশে আগে থেকেই এমনিতে সিন্ডিকেট টিকেটের মাঝে চলছে। সেখান থেকে আবার কি হচ্ছে, অন্তর্বর্তী সরকার নতুন করে ট্যাক্স প্রদান করে টিকিটের দাম মানে বেহা করে ফেলেছে। এত টিকিটের বেশি রেমিটেন্স যোদ্ধারা কি করবে? আপনারা শুধু রেমিটেন্স যোদ্ধাদের কি আপনারাও কি চান যে বিগত 15 বছর যে যে শুধু রেমিটেন্সকে সম্মান দেওয়া বলেই কিন্তু রেমিটেন্সকে চুষে নেওয়া হয়েছে? এই অন্তর্বর্তী সরকারটা যে 5 আগস্টের পরে টিকে আছে কাদের উপরে? রেমিটেন্সের উপরে। এই রেমিটেন্স যে মানুষ এত রেমিটেন্স পাঠাইছে, সরকারকে মানে বুঝতেও দেয় নাই যে রেমিটেন্স যে এত বড় একটা পরিস্থিতি বাংলাদেশের উপর দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের কিন্তু যে ডলার রেট বা জিডিপি যেগুলো পড়ছে এখন পর্যন্ত আগের মতোই আছে। কেন? সামান্য একটু ডিফারেন্স হয়েছে, মাত্র প্রবাসীর অবদান আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে আপনারা মস্করা করেন। বলে সম্পূর্ণ সবকিছুতে ট্যাক্স থাকলেও মানে বিমানের ভাড়া বা রেমিটেন্স যোদ্ধাদের আপনাদেরকে যে স্পেশাল যেটা বলছেন সেটা সম্মান দিয়ে আপনারা বলতেন ছিলে। তাহলে দেখলেন রেমিটেন্স যোদ্ধারা যদি আপনার সাথে থাকে তাহলে বাংলাদেশকে কখনো কোনো দিকে কোনো যদি না রেমিটেন্স যোদ্ধারা যদি বিগড়ে যায়, তাহলে মনে রাখবেন রেমিটেন্স যোদ্ধার বিগড়ে গেলেই মানে বাংলাদেশ ডাউন হতে 1 সপ্তাহ সময় লাগবে না। 1 মাস যদি রেমিটেন্স বন্ধ করে দেয় এই মুহূর্তে, তাহলে বাংলাদেশ কিন্তু ডাউনের পথে চলে যাবে। অন্তর্বর্তী সরকার এটা মনে থাকা উচিত। কারণ বিগত সময়ে এটা মানে প্রমাণ হয়েছে যে অন্তর্বর্তী সরকার আসার সময় 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যাওয়ার পরে যে পরিস্থিতি চলে আসছিল, লুটকাট যেমন আমরা যে কত যে রেমিটেন্স যোদ্ধারা এত রেমিটেন্স পাঠিয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতিটা মানে বুঝতেই পারে না জিডিপি। আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা এই পরিস্থিতিগুলা বলতেছেন। আপনারা বিমানের ভাড়ার উপরে ট্যাক্স দিচ্ছেন, বলতেছেন এইটাও আছে প্রবাসীদের জন্য, ওইটা আছে, ওইটা সুবিধা আছে, ওইটা সুবিধা। কোথায় সুবিধা আছে? প্রবাসীদের জন্য শুধু হয়রানি হচ্ছে কয়েকটা জায়গাতে। এই 5 আগস্টের পরে বড় ধরনের কয়েকটা ঘটনা ঘটে গেল এয়ারপোর্টে। প্রবাসী যোদ্ধাদের ট্যাক্স, মোবাইল একটা নিয়ে গেলেও একটা 5,000 টাকার মোবাইলের উপরে 25,000 টাকা ট্যাক্স দিতে হয়। এটা বড় কথা নয়। এখন কি বিমান ভাড়াটার উপরে আপনারা ট্যাক্স দিয়ে দিয়েছেন 15%। এমনিতেই তো আগেই ট্যাক্স ছিল, সিন্ডিকেট ছিল, সেখান থেকে আপনারা আবার ট্যাক্স বাড়িয়ে একটা ফ্লাইটের যে ফ্লাইটটা এখন বর্তমানে 50,000 ছিল সেটা 60,000-এ চলে গেছে। এটা 60,000 ছিল 70,000-এ চলে গেছে। যেটা 40,000 ছিল সেটা 50,000-এ চলে গেছে। মানে এমন একটা সিন্ডিকেট আমরা সিন্ডিকেটের সাথে মিল হয়ে গেছেন। দেখা যায় আপনারাও তো সেম হয়ে গিয়েছেন। তাহলে আওয়ামী লীগ সরকার আর আপনাদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে আপনারাই আওয়ামী লীগের সরকার আবার গঠন করতেছেন। এটা সুযোগ দেওয়া যাবে না। কারণ আপনারা এই প্রবাসী যদি এক হয়ে যায়, 1 মাস যদি রেমিটেন্স বন্ধ করে যায়, তাহলে কিন্তু আপনারা কিন্তু চলার পরিস্থিতি থাকবে না বাংলাদেশের। তাহলে সাবধান হয়ে যান। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যে ট্যাক্স বা ভ্যাট যে বাড়াচ্ছেন, বা এমন ভ্যাট বাড়াবেন না যেটা প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধাদের আঘাত দেয়। একজন মানুষ তার দেশে বেড়াতে যায়, টিকিট করে যায়, সেই দেশে ইন্ডিয়াতে যদি 10,000 টাকা দিয়ে টিকিট করে, বাংলাদেশে এটাকে 40,000 টাকা দিয়ে যেতে হয়। কেন? আপনারা কি পারেন না এই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ভালোবাসা দিতে? রেমিটেন্স যোদ্ধারা কি চায় বাংলাদেশ থেকে? আর শুধু একটু সম্মান, এই বিমান ভাড়া, হয়রানি, এগুলা থেকে আর কিছু চায় না। আপনাদের কাছ থেকে এমন কোনো সম্পদ চায় না বাংলাদেশ থেকে যে এই সম্পদ প্রবাসী যোদ্ধারা চায়। তারা চায় না, শুধু সম্মানটাই চেয়েছিল। এবং সেই সম্মানটা দেওয়ার যোগ্যতা আপনাদের মনে হয় নাই। সেই সম্মানটাও আপনারা দিতে পারছেন না। তো আমি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বেশি করে শেয়ার করবেন, যেহেতু এই অন্তর্বর্তী সরকারের চোখে ভিডিওটা পৌঁছে। এবং আপনার অনুরোধ থাকবে, আপনারা যে বিমানের যে সিন্ডিকেট বলেন বা আপনাদের ট্যাক্স বলেন, আপনারা এটাকে একটু নিয়ন্ত্রণ করেন এবং প্রবাসীদেরকে যে এয়ারপোর্টের হয়রানি থেকে প্রবাসীদেরকে মুক্ত করেন, প্রবাসীদেরকে ন্যায্য সম্মান বুঝিয়ে দেন। তো ধন্যবাদ।
ডিএসকে টিভির সাথে থাকার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে রাখবেন।